সর্বপ্রথম সমস্ত প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর। তার পরে পরে আকায় নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি সূরা সাফফাতের 102 নম্বর আয়াত পাঠ করেছি। 102 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের যেটা আলোচনা সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আর একটা পাঠ। ইতিপূর্বে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছিলেন, যে বলেছিলেন বাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া কবুল করে বলেছিলেন, আমি তোমার দোয়া কবুল করেছি এবং তোমাকে সুসন্তানের সুসংবাদ দেওয়া হলো। এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের আরও একটা সন্তান হয়েছিল, কিন্তু কুরবানির যখন ঘটনা ঘটে তখন একটাই সন্তান। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারে ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রব্বি লা সামিউদ দুআ। আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে আমার বার্ধক্যে এসে, আমার বৃদ্ধ বয়সে আমাকে দুইটি সন্তান দান করেছিলেন। একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইন্না রব্বি লা সামিউদ দুআ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তিনি দোয়া শোনেন, আমার দোয়াও শুনেছেন এবং কবুল করেছেন। এবং দুইটি সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তিনি নিজেই তার নাম উল্লেখ করেছেন। একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। তো আজকের যে ঘটনা সেটা হলো ইসমাইল আলাইহিসসালামের। ইসমাইল আলাইহিসসালামের জন্মের পরে মা হাজেরার সঙ্গে মক্কাতে রেখে এসেছিলেন। এই সমস্ত ঘটনাগুলো আপনারা শুনেছেন। এখন এখানে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া। সেই ছেলেটা যখন কিছুটা বড় হলো, খেলাধুলা করতে শিখলো, ছোট ছোট বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে চলাফেরা করতে শিখলো, পিতার সঙ্গে বাইরে যাওয়ার মতন বয়স হলো। ছেলেদের একটা স্তর আছে, যখন একেবারেই শিশু থাকে তখন মায়ের কাছাকাছিই থাকে। যখন 4 বছর 5 বছর 6 বছর যখন বয়স হয়, এই 5 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত তারা পিতাদের পিছনে পিছনে ঘোরার চেষ্টা করে। তার বাপ কোথাও গেলে তখন সঙ্গে সঙ্গে বলে আমিও যাব, আমিও যাব। এই ধরনের একটা বয়স ছেলেদের থাকে, 5 থেকে 10 বছর বয়স। এখানে বলা হয়েছে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন পিতাদের সঙ্গে তা চলাফেরা করার বয়স হলো, বাইরে চলাফেরা করার মতন যখন বয়স, তার মানে 8-10 বছর বয়সে, সে সময় তিনি বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই রকম সময়ে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সেই সন্তানের উপরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? তিনি স্বপ্নে দেখছেন, আল্লাহ তাআলা স্বপ্নে তাকে দেখাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই তার ছেলেকে যেন জবাই করছেন। তিনি নিজেই বলছেন, ইন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করছি, এই জবাই করছি। এটাই স্বপ্নে দেখার পরে তিনি ঠিক করলেন আল্লাহ তাআলা হয়তো আমার সেই প্রিয় সন্তানকে জবাই করার নির্দেশ করছেন, এটা ধরেই নিলেন। তারপরে উনি সেই সিরিয়া থেকে গেলেন সেই মক্কায়, যেখানে ইসমাইল আলাইহিসসালাম তার মায়ের সঙ্গে বসবাস করত। সেখানে ইব্রাহিম খুব সংক্ষেপে বলে যাচ্ছে, সেখানে গিয়ে ইসমাইল সালামের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার মাকে বললেন যে ওকে জামা কাপড় পরিয়ে দাও, আমি সঙ্গে করে নিয়ে যাব। তো মা হাজেরা জামা কাপড় যেভাবে ছেলেকে মায়েরা পরিয়ে দেয় সেইভাবে পরিয়ে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে নিয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন, কোন উদ্দেশ্যে সেই ছেলেকে তিনি নিয়ে যাচ্ছেন,
কোনো কথা মা হাজেরাকে তিনি বলেননি, আর ইসমাইল আলাইহিস সালামও জানেন না, কিন্তু তারাও কোনো প্রশ্ন করেনি। আপনি হঠাৎ করে আসলেন আর ছেলেকে নিয়ে কোথায় যাবেন? সাধারণত যেটা হয়, সেই রেখে গেছে আর দেখা নেই, এই 8-10 বছর বয়স হয়ে গেল, তারপরে এসে যখনই বললেন তোমার ছেলেকে জামা কাপড় পরিয়ে দাও, আমি সঙ্গে করে নিয়ে যাব, জামা কাপড় পরিয়ে দিলেন, কোনো প্রশ্ন নেই এতদিন কোথায় ছিলেন যে সে বাচ্চাকে নিয়ে যাবেন, কোনো কথা বলেননি। জামা কাপড় পরিয়ে দিলেন, নিয়ে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। যখন তার কাজ ছাড়া হয়ে কিছু দূর গেছে, তখন শয়তান মানুষের রূপে এসে মা হাজেরাকে বলছেন, আরে তোমার ছেলেকে কোথায় পাঠালে? তা বলছে ও বাপের সঙ্গে বেড়াইতে গেল। শয়তান বলছে না, বেড়াইতে নয়, নিয়ে কি জবাই করবে। তখন বলছে না না, পিতা কখনই পুত্রকে জবাই করতে পারে, বাপে কখনই ছেলেকে জবাই করতে পারে? সে যারে না করবে, না না করতে পারে না। তো যে আল্লাহর হুকুম হয়েছে করবে। তখন মা হাজেরা বুঝে গেলেন এ শয়তান আছে, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে আর সেই নির্দেশে বাধা দেওয়ার জন্য যখন আমাকে এসে বলছে, তখন ও নিশ্চয় শয়তান। সেই জন্য শয়তান ভেবে 7টা কাঁকড় দিয়ে শয়তানকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। যা তুই পালা, শয়তান কোথাকার, আল্লাহ যদি নির্দেশ করে থাকে আমার একটা ইসমাইল কেন, ওই রকম শত শত ইসমাইলকে আল্লাহর জন্য উৎসর্গ করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি উৎসর্গ করতে পারবো শত শত ইসমাইলকে, তুই পালা এখান থেকে বলে 7টা কাঁকড় মেরেছিলেন। ওই শয়তানটা হলো ছোট শয়তান, যেটা এখন হাজী সাহেবরা গিয়ে কাঁকড় মারে, প্রথম দিন যেটা একটাকে মারতে হয় ছোট শয়তানকে, সেটাকে মা হাজেরা মেরেছিলেন তার স্মৃতিচারণের জন্যে, তার সুন্নতকে আমল করার জন্য। এখন এই সারা দুনিয়া থেকে যারা হজ করতে যায় তাদেরকে গিয়ে সেই ছোট শয়তানকে কুরবানির দিনই সেখানে গিয়ে শয়তানকে কাঁকড় মেরে চলে আসতে হয়। যখন মা হাজেরাকে পারল না, তারপরে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলল, শয়তান এই তুমি কোথায় যাচ্ছ? তা বলছে পিতার সঙ্গে বেড়াইতে যাচ্ছি। তা বলছে বেড়ানো নয়, তোমাকে তোমার পিতা নিয়ে গিয়ে জবাই করবে। না না, তাই করতে পারে? কতদিন পরে এসেছে, বাপের সঙ্গে বেড়াইতে যাচ্ছি, জবাই করতে পারে? না, করবে, আল্লাহর হুকুম হয়েছে। তখন তিনি বলেন, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আমি কেন, আমার মতো শত শত ইসমাইল, আল্লাহর ওয়াস্তে কুরবানি হইতে কোনো আপত্তি আমাদের নাই। তো পালা বলে 7টা কাঁকড় ইসমাইল আলাইহিস সালাম ওই শয়তানকে মেরেছিলেন। এটা হলো মেজো শয়তান। যেখানে যারা হাজী সাহেবরা জানেন, 3টে বড় বড় পিলার করে রাখা আছে শয়তানের নমুনা স্বরূপ, ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান লেখা আছে সেখানে। তো এটা হলো মেজো শয়তান, যাকে ইসমাইল আলাইহিস সালাম 7টা কাঁকড় মেরে তাড়িয়ে দিয়েছিলেন। ওখানেও যখন সেই স্থান পেল না, তারপরে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলল, আপনি কি করতে যাচ্ছেন? শয়তান, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, আপনিও স্বপ্ন দেখেছেন, তো স্বপ্নে দেখে ছেলেকে জবাই করতে হবে? তো সে দেখছে তো শয়তান, আমার আল্লাহর হুকুমকে পালন করাতে বাধা দেওয়ার জন্য শয়তান এসছে। উনিও 7টা কাঁকড় মারলেন, সেই শয়তানকে দিয়ে তাড়িয়ে দিলেন ওখান থেকে। এটা হলো বড় শয়তান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যিনি গিয়েছিল, তো সেই শয়তানকে উনি তাড়িয়ে দিলেন। তাই এই 3বার 3 শয়তানকে 3জন মারলেন, মা, ছেলে এবং তার পিতা। সেই 3টি শয়তানের প্রতীকী 3টি বড় বড় পিলার করে রাখা আছে জামিরাতে, যেখানে হাজী সাহেবদেরকে দিয়ে প্রথম দিন প্রথম শয়তানকে কাঁকড় মারতে হয়, তারপরের দিন 3টে শয়তানকে 7টা করে মারতে হয়, তারপরের দিনে আবার 3টে শয়তানকে 7টা করে কাঁকড় মারতে হয়। এই 49টা কাঁকড় 3টে শয়তানকে 3 দিনে মিলে মারতে হয়। এটা হলো মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের কাঁকড় মারার স্মৃতিচারণের জন্য এটাকে মারতে হয়। শেষ নবীর উম্মতের হজের রুকুনের মধ্যে এটা অন্তর্ভুক্ত, মানে একটা পালনীয় কর্তব্য হিসাবে আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। তারপরে সেখানে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন,
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বলছে শোনো বেটা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। একবারে জবাই করার শব্দ, ইন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, তোমার কি মতামত, আমি তোমার মত জানতে চাইছি। তখন তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন, অবশ্যই আপনি আমাকে সবর ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধরব, এই রকম কথা তিনি বলেননি। তিনি বললেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে ইতিপূর্বে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে পরীক্ষা করেছেন, আর সেই পরীক্ষায় তারা যে ধৈর্য ধারণ করে যে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলার পরীক্ষায় যারা সফল হয়েছে ধৈর্য ধারণ করে, আমাকে তাদেরই অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আমিও ধৈর্য ধারণ করব, আপনি আপনার কাজ সফল করুন। যখন ইসমাইল আলাইহিস সালাম তার মতকে জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছেলেকে নিয়ে গিয়েছেন মিনাতে। কাবা শরীফ থেকে মিনা 9 কিলোমিটার দূর। কোনো বাহন তখনও ছিল না, এখন হাজী সাহেবদের ওই 5 দিন থাকে না। তো সেই 9 কিলোমিটার হেঁটে ওখান থেকে মিনাতে গেলেন। মিনার পাশ দিয়ে যে মেন হাই রোড আছে, সেই হাই রোডে পূর্বমুখে যেতে ডান হাতে উঁচু জায়গায় একটা ছোট সাদা মিনার করা আছে, সেই জায়গায় তিনি দাঁড়াইলেন ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে। এইবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এইবার ইসমাইল আলাইহিস সালামকে কপালের ভরে শোয়ালেন। কপালের ভর মানে কপালটা নিচের দিকে, সাধারণত উপর করে শোয়ানো হয়, উপর করে শুলে কপালটা নিচের দিকে হয়। এখানে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাদেরকে দুইজনের মতামত ঠিক করার পরে ওকে কপালের ভরে শোয়ালেন। শোয়ানোর পরে ওরে কুরবানি করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা দেখো আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে, দেখো তার কাণ্ড কারখানা দেখো। ফেরেশতারা সব দেখে হতবাক। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা ভেড়া নিয়ে, একটা দুম্বা নিয়ে ওখানে হাজির হও ওর কুরবানি করার জন্য। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন জান্নাত থেকে আমি একটা হাদিয়া তাকে দিয়েছিলাম, সেটা হলো দুম্বা, যেটা তার কুরবানি করার জন্য। আর তার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার কেন স্বপ্নে দেখানো হলো? আল্লাহ তাআলা বলছেন ইন্না লাহু আল বালাউল মুবিন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। পরীক্ষার জন্য আমি এই নির্দেশ করেছিলাম, আমি তাকে কুরবানি করার জন্য নয়, ছেলেকে কুরবানি করে দেবে আর আমি দেখবো তা নয়, আমার ছিল এটা পরীক্ষা করার। তাই আল্লাহ তাআলা বলছেন যখন তাকে প্রস্তুতি নিয়ে নিয়েছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম শোনো, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমার স্বপ্নে যা দেখেছিলে, তোমার সেই স্বপ্নের কাজ তুমি করে ফেলেছ, তোমার স্বপ্ন সফল হয়েছে। আমি তোমাকে বলছি তোমার কাজ শেষ, তোমার স্বপ্ন সত্যে তুমি রূপ দিয়েছ, তোমাকে আর আগাইতে হবে না। তো এইরকম সময়ে ইসমাইল আলাইহিস সালাম সেখানেই রয়েছেন। ভেড়াটা জিবরাইল আলাইহিস সালাম সেখানে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। এই কুরবানি করতে যে উদ্ধত, আল্লাহ তাআলা এটাই দেখতে চেয়েছিলেন। পরীক্ষায় পাশ করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইজিব তালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলা পরীক্ষা করেছিলেন। বেকালে মাতিন, কতকগুলা পরীক্ষা করেছিলেন। একটা সেই আগুনে ফেলা, একটা মূর্তি ভেঙে দাঁড়িয়ে থাকা, তারপরে এই যে কুরবানি করা,
এই সমস্ত পরীক্ষাগুলা ফালাম্মা আতাম্মা হুন্না ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, সমস্ত পরীক্ষায় যখন তিনি পাশ করে গেলেন, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্নী জাইলুকা লিন্নাসি ইমামান। তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছেন জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে দুনিয়ার মানুষের জন্য, নাস মানে মানুষ, মানুষের জন্য তোমাকে ইমাম করে দিলাম, ইমাম বানিয়ে দিলাম, জাতির নেতা বানিয়ে দিলাম। এই আল্লাহ তাআলার ঘোষণা। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কালা মিন যুররিয়াতিনা, তাহলে আমার প্রজন্ম কি হবে, আমার যে উত্তরসূরিরা আসবে দুনিয়াতে তারা কি হবে? আল্লাহ তাআলা বলছেন কালা লা ইয়ানালু আহাদি লিজালিমিন, আমার আহাদ, আমার অঙ্গীকার, আমার প্রতিশ্রুতি কোন জালেমের জন্য হয় না। তার মানে তোমার যারা প্রজন্ম দুনিয়াতে আসবে তাদের মধ্যে যেমন ভালো থাকবে সেই রকম খারাপও থাকতে পারে। আমি যদি তোমার প্রজন্মের জন্যে, তোমার যুররিয়াতের জন্যে, তোমার সন্তানাদির জন্য যদি আমি এই ওয়াদা করি, তাহলে যারা খারাপ তাদেরকেও, তাদের জন্য আমার ওয়াদা কার্যকরী হবে। আল্লাহ তাআলা বললেন তোমার সন্তানের জন্য আমার কোনো ওয়াদা নাই, তোমার জন্য এটা আমি বলে দিলাম। তখন সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত জাতিরই এখন নেতা। তার মানে মুসলমানদের যেমন নবী হিসাবে, নবীর নবুয়াতের পিতা, ইহুদিদের সেই নবীর পিতা, খ্রিস্টানদেরও সেই নবুয়াতের পিতা, সবার নেতা, সবার পূর্বপুরুষ সে। খ্রিস্টানদের পূর্বপুরুষ, ইহুদিদের পূর্বপুরুষ, মুসলমানদের পূর্বপুরুষ। তার কারণ তারপরে যত নবী এসেছেন দুনিয়াতে, নবী এবং রাসূল সবাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রজন্মের মধ্যেই হয়েছে। বনি ইসরাইলরা ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা হলো ইহুদি, তারই বংশের একটা ধারা নাসারা হয়েছে। তো যাই হোক, সবাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রজন্মে এবং সকলের জন্য নবুয়াতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। অঙ্গীকার মানে ওই যে বলেছেন লিন্নাসি ইমামা, সকলের নেতা, জাতির নেতাকে তোমাকে আমরা বানিয়ে দেব। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার পুরস্কার স্বরূপ এই সূরা বাকারার 124 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। তো যাই হোক, কুরবানি করার ইতিহাস এখান থেকে এই পশু কুরবানি করার সিস্টেমটা চালু হলো। তার আগেও কুরবানি ছিল, আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানি আছে, কিন্তু জন্তু কুরবানি করতে হবে এটা ছিল না। যে কোনো বস্তু আল্লাহর নামে উৎসর্গ করতে পারত। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই জীব জন্তু কুরবানি করার সিস্টেমটা চালু হয়েছে। আগামী জুমাতে কুরবানির মশলা মাসাইল নিয়ে আলোচনা হবে। খুব প্রয়োজনীয় দুটো একটা কথা আজকে বলে দিই। আর একটা হলো এবছরকার হজ অর্থাৎ আরফার দিন হচ্ছে আগামী বৃহস্পতিবার 5 তারিখ। আরবে শুক্রবারে কুরবানি হবে, আমাদের এখানে শনিবারে হবে। তো যারা আরফার রোজা রাখবেন তাদেরকে রোজা রাখতে হবে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে আরফার দিন আগামী 5 তারিখ। আরফার যারা রোজা রাখবেন তাদের রোজায় থাকতে হবে আগামী বৃহস্পতিবার 5 তারিখ। এর নিয়ম হলো যারা আরফার ময়দানে থাকবে এই বছরকার যারা হাজী সাহেব, তারা রোজা রাখবে না। সারা দুনিয়ার মানুষ আরফার ময়দানে ওই হাজী সাহেবদের উপস্থিতিকে সম্মান জানানোর জন্য তারা রোজা রাখতে পারবে। নফল রোজা রাখলে নেকি হবে, না রাখলে গুনাহ হবে না। ফলে যাদের পক্ষে সম্ভব তারা আগামী বৃহস্পতিবার আরফা রোজা রাখতে পারেন। আর হচ্ছে এই যে পশু কুরবানি, পশু কুরবানি দু চারটে কথা বলে দিই। পশু কুরবানির জন্য যখন নির্ধারণ করা হবে বা খরিদ করা হবে, সেই সময় পশুর প্রতি লক্ষ্য রাখতে হবে তার যেন শিং ভাঙা না হয়, কান কাটা বা ফুটো না হয়, পা যেন খোঁড়া না হয়, চোখে যেন কানা না হয়, শরীর যেন এত দুর্বল না হয় যে সে চলতেই অক্ষম। এই রকম জন্তু কুরবানি হবে না। শিং ভাঙা কুরবানি হবে না, চোখ কানা কুরবানি হবে না, কান কাটা বা ফুটো কুরবানি হবে না, তারপরে পা খোঁড়া, খুঁড়ি খুঁড়ি হাঁটছে কুরবানি হবে না, শরীর এত দুর্বল চলতেই পারে না,
সে গরু কুরবানি হবে না। গরু বা যে কোনো জীব, ফলে এগুলাকে লক্ষ্য রাখতে হবে। ছাগল কুরবানির ব্যাপারে ছাগল দাঁততে হবে। অনেকেই বলে বাড়িতে পুষেছি 1 বছর বয়স হলো, ফলে অসুবিধা নেই, 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। 1 বছর পূর্ণের কোনো প্রশ্ন নাই, দাঁত হইতে হবে। দাঁত যদি না হয় তাহলে ছাগল কুরবানি হবে না। না দাঁতলেও ভেড়া কুরবানি হবে। ভেড়ার বয়স যদি 6 মাস পার হয়ে যায় তাহলে সেই ভেড়া কুরবানি হবে। তাছাড়া কোনো জন্তু না দাঁতলে কুরবানি হবে না। আর জন্তুর যেগুলা দেখার সেগুলা হলো শিং ভাঙা, কান কাটা বা ফুটো, চোখ কানা কিনা, আর পা খোঁড়া কিনা। ছাগলের হলেও ঠিক এই সমস্ত কুরবানির জন্তুর এইসব বিষয়গুলো ভালো করে দেখে নিতে হবে, এইগুলো থেকে যেন সে মুক্ত থাকে, নিখুঁত জীব যেন হয়, সেই রকম জন্তু কুরবানির জন্য নির্বাচন করতে হবে। অনেকেই বলে থাকে শিং ভাঙা, কিন্তু অনেক বড় হয়ে আছে। শিং ভাঙা এখনো 10 ইঞ্চি আছে, সে 10 ইঞ্চি থাক আর 12 ইঞ্চি থাক, কুরবানি হবে না। শিং যদি ভাঙা হয়, যত বড়ই শিং ভাঙার পরে থাকুক, শিংটা তো ভাঙা, এই ভাঙার জন্য সেই জীবটা কুরবানি হবে না। খরিদ করার সময় যত রকমের সুবিধাই থাক না কেন এরকম খুদ জন্তু কিনবেন না, তার কারণ কেনাটা বেকার হবে, কুরবানিটা হবে না। ওই জন্য জীব জন্তু যখন কিনবেন বা যে সমস্ত জীব যারা পালন করছেন এই সমস্ত বিষয়গুলা দেখবেন। এমন হতে পারে কেউ কুরবানির জন্য পুষেছেন, 2 মাস আগে একটা চোখ কানা হয়ে গেছে বা খোঁড়া হয়ে গেছে, ভালো হলো না, সেই জন্তুটাকে পাল্টাইতে হবে। আর কেনা হয়ে গেছে বা পালন আছে কুরবানি পরশু দিন, আজকে দেখা গেল শিং ভাঙলো বা ওই রকম কোনো খুঁত তার ভেতরে হঠাৎ করে হয়ে গেল, আর তার পক্ষে পাল্টানো সম্ভব নয়, আর নতুন করে কেনাও সম্ভব নয়। এই রকম পরিস্থিতিতে যদি কেউ পড়ে তাহলে সেই ব্যক্তি ওই জন্তুটাকে তার জন্য কুরবানি করা যায়, সকলের জন্য নয়, মানে নিরুপায়ের জন্য। ফলে যদি পাল্টানোর সুবিধা থাকে পাল্টাইতে হবে, কোনো দিক থেকে কোনো উপায় নেই, সেই ব্যক্তি সেটাকে কুরবানি করতে পারবে। এইগুলো একটু দেখে শুনে জীবজন্তুর ব্যাপারে সবাই নজর রাখবেন। এইবার কুরবানির যে বাকি সমস্ত খুঁটিনাটি মশলা মাসাইল আছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর কুরবানির যেটা একটা ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, যেমন নবী বলেছিলেন আল্লাহ মাহিয়াল জাহি, কুরবানিটা কি জিনিস, তো রাসূল বললেন ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অর্থাৎ এই যে ঘটনাটা আজকে ঘটে গেল, এই ঘটনার সুন্নাত হলো আমাদের এই কুরবানি নামক ইবাদতটা। তো আমাদেরকে তৌফিক আল্লাহ তাআলা দেখ, আমরা যেন নিখুঁত জন্তুকে কুরবানির জন্য নির্বাচন করতে পারি, যেরকম জন্তু আল্লাহ তাআলা চেয়েছেন সেইভাবে জন্তু যেন আমরা নির্বাচন করে তাকে কুরবানির জন্য হাজির করতে পারি। এবার কুরবানি কিভাবে করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কোন দিকে মাথা রাখতে হবে, কিভাবে জবাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।